হাই, নমস্কার। আমি রূপসা। আমার ভীষণ কাছের বন্ধু, ভীষণ ভালো বন্ধু। অনেক প্রায় 25 বছর আমি ওর সঙ্গে আছি। বন্ধুত্বটা খুব ভালো বজায় আছে ওর সঙ্গে। আমার কোনো দিন ঝামেলা ঝঞ্ঝাট কেন হবেই বা কেন? বন্ধুদের মধ্যে যদি সেইভাবে সম্পর্কটা থাকে, হয়তো রোজ দেখা না হতে পারে, কিন্তু যখন দেখা হবে সেই দেখাটার মধ্যে যেন আন্তরিকতা থাকে, সেইটা ওর সাথে আমার আছে। অনেক সময় হয়তো দেখা হয় না, কিন্তু মনের টানে আমি ছুটে আসি চন্দননগর থেকে ওর জন্য। ওর সঙ্গে দেখা করব, ওর সঙ্গে সময় কাটাবো, ওর সঙ্গে গল্প করব, পজিটিভ কথা বলবে, যেটাতে আমি এনার্জি পাবো। ও এনার্জি দেয়, প্রচুর এনার্জি দেয়, আর যার জন্যে এনার্জেটিক লোকের সঙ্গে মেশাটাই বেশি ভালো। ওটাতে মানসিক শান্তি থাকে, আর মানে কী বলবো, গ্লোয়িংটা ভালো হয়। অনেক প্রোগ্রামও করে বাড়িতে, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে ভালোবাসে, অনেক প্রোগ্রাম করে। হয়তো আমি অ্যাটেন্ড হতে পারি না, কিন্তু ভালো লাগে ওর যে পজিটিভনেস, ওর যে সবাইকার প্রতি টান, বা ওর যে সবাইকে বলে এইভাবে থেকো না, এইভাবে থাকো, তাহলে তোমার ভালো লাগবে, মন ভালো থাকবে, তুমি সাজগোজ করো। এটা কিন্তু একটা পার্ট জীবনের, একদম সাজগোজটা কিন্তু জীবনের একটা পার্ট। তো এইগুলো ভালো লাগে বলেই আমি কিন্তু মানে ওর মনের টানে, আমার মনের টানে চন্দননগর থেকে হঠাৎ করেই আমি আবির্ভাব এটাই হই। ভালোবাসা। এই মানুষটা মানে আমার যে বান্ধবী, আমি খুব গর্বিত যে কেন ওর ব্যাকগ্রাউন্ড, ওর যে কি ফ্যামিলির মানে মেয়ে, আমি অনেকবার গেছি, গিয়ে দেখেছি। খুব গর্বিত। তাই এলে মনটা ভরে যায়, এলেই একটু চোখে জল এসে যায়। এখানে আমার একটা অবজেকশন আছে, কিরকম ফ্যামিলি সেটা কিন্তু বললো না। অসাধারণ, এক্সেলেন্ট। থ্যাংক ইউ। চন্দননগর স্টেশন থেকে ওদের বাড়ির মন্দির দেখা যায়, এমন চন্দননগর স্টেশন থেকে। তো হয়তো আমাকে খুব খুবই ভালোবাসে, আমি সেটা জানি, কারণ আমি ভালোবাসার মতনই তো মানুষ। 25 বছর ধরে ওর সঙ্গে আমার বন্ধুত্ব, যার জন্যে তাই একটু বলছে। না বলছে না, আর মনটা খুব বাচ্চা, তার জন্য মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় ওর গার্জিয়ান। সত্যি তো, বন্ধুরা তো কোনো ভুল ত্রুটি অনেক হয়, বন্ধুরাই তো গার্জেন, তাই না? একটা বয়সের পর তো বন্ধুরাই সব, তাই না? তা একসঙ্গে যখন দেখি যে এসে গেল, আজকে তো পুরো সারপ্রাইজ আমাকে। দেখছি, দোকান খুলেই দেখছি, এত মনটা ভরে গেল, এত আপ্লুত, এত ভালো মানুষ, আর কি বলবো। ওরকমই বলে ওরকম বলে না, নিজে ভালো হলে তাহলে সবাইকেই ভালো লাগবে। সত্যি তো, ভালো বন্ধু বলি তো 25 বছর 30 বছর ধরে এই সম্পর্কটা রয়ে গেছে, তাই না? হ্যাঁ, ভীষণ পজিটিভ। কারোর মন খারাপ হলে সান্ত্বনা দেয়, খুব ভালো, মানে যেটা দরকার তখন সেই মুহূর্তে ওই ওষুধটার হয়তো প্রয়োজন তার। ওষুধ মানে আমি দোকানে কেনা মেডিসিনের কথা বলছি না, মানসিক যে ওষুধের প্রয়োজন হয় সেটাও দেয় একদম। যেটাই জীবনে ভুল ভ্রান্তি হয়তো অসুবিধা এলো, তা এর পেছনে একটা বিরাট ভালো জিনিস আছে, এইটা ভাবতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ। ঈশ্বর সবই দেখে। আমার বান্ধবী যেন খুব ভালোবাসে, খুব ঘন ঘন যেন এখন এবারে আসে, মাঝখানটা একদমই আমাকে আর পাত্তা দিত না। তা নয়, আমি ভুল কথা। আমি অ্যাকচুয়ালি বাড়ি থেকে খুব কম বেরোই, সেই জন্য আমার আশাটা হয়ে ওঠে না। কিন্তু ভীষণ সুন্দরী মহিলা, দেখতেই পাচ্ছেন, গ্ল্যামার পুরো ফেটে বেরোচ্ছে। সেটা শুধু ফ্যামিলির জন্য, একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য এরকম গ্ল্যামার। সবটাই একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেও আসে খানিকটা। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমার এই বান্ধবীকে এখন একদিনও আমি নিয়ে আসিনি ভিডিওতে, যাই আজকে আমার খুব ইচ্ছা হলো যে একটা ভিডিও করি। থ্যাংক ইউ। এই বান্ধবীর জন্যে সবাই মিলে উইশ করবে, বান্ধবী যেন মাঝে মাঝেই আমার কাছে আসে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ।